আগামীকালকে 29 তারিখ ক্লোজিং সেরেমনি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন বিবেকানন্দ ময়দানে হবে। আপনারা জানেন, আমরা এর আগেও এই তথ্যটা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের রাজ্যে 827 জন পার্টিসিপেন্ট, যারা গোটা উত্তর পূর্বাঞ্চল 8টা রাজ্য থেকে এসেছেন। অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার যারা পার্টিসিপেন্ট, এর মধ্যে স্টেট ইউথ যারা পার্টিসিপেন্ট তারাও রয়েছে। তেমনি এনওয়াইকে নেহরু যুবকেন্দ্র সংগঠনের ভলেন্টিয়ার্সরা রয়েছে, এনএসএস এর ভলেন্টিয়াররা রয়েছে, ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ডি যারা প্রত্যেক বছর যারা সম্মানিত হন রাষ্ট্রপতি ভবনে, এই ধরনের যুবরাও রয়েছে। এনএসএস এর অফিসিয়াল যারা তারাও রয়েছে, এনওয়াইকে সংগঠনের যারা অফিসিয়াল তারাও রয়েছে। আগামীকালকে যে ক্লোজিং সেরেমনি, যেটা আস্তাবল ময়দান অর্থাৎ বিবেকানন্দ ময়দান অনুষ্ঠিত হবে, সেটা 5:30টায় শুরু হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে। এবং সেখানে বিশেষ সেলিব্রিটি যারা থাকছেন, সিনা সিস্টার সুরভি, আমাদের রাজ্যেরই মেয়ে, আপনারা জানেন, সুনামধন্য সঙ্গীত শিল্পী, তিনি থাকছেন। এছাড়াও লোকাল অনেক শিল্পীরা থাকবেন, পাশাপাশি শান থাকবেন। এবং আমরা যারা এই 4 দিন যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, তাদেরকে সেই মঞ্চে সম্মানিত করা হবে, তাদেরকে তাদের যে প্রাইজ সেগুলো সেখানে ডিস্ট্রিবিউশন করা হবে। আপনাদের আজকে শুধু এই কারণেই আমরা আপনাদেরকে ডেকেছি, সবাইকে অবগত করার জন্য, গোটা রাজ্যের যুব সমাজ, যুব বন্ধু যারা রয়েছে, যারা এই মাঠে আসবেন এই সেলিব্রিটিদের প্রোগ্রাম দেখতে, ওপেন টু অল, সবার জন্য মাঠ উন্মুক্ত থাকবে। আমরা শুধুমাত্র পাসের ব্যবস্থা হয়েছে যারা প্রতিনিধি আসছে, আমাদের এখানে যারা অতিথিরা এসছেন, যারা বহিরাজ্য থেকে, তাদের জন্য স্পেশাল বসার ব্যবস্থা থাকবে। এবং রাজ্যের বিশিষ্ট গুণীজনেরা যারা রয়েছেন, সমাজসেবক এবং বিভিন্ন আধিকারিক রয়েছেন, চিফ সেক্রেটারি, মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের মিডিয়া হাউসেরও কর্ণধার যারা রয়েছেন, চিফ এডিটর, বরিষ্ঠ সাংবাদিক যারা রয়েছেন, সিনিয়র সাংবাদিক যারা রয়েছেন, তাদের জন্য শুধু বসার সংক্ষিপ্ত জায়গা করা হয়েছে। বাকি মাঠ উন্মুক্ত থাকবে, গেট খোলা থাকবে। যুব যারা গোটা রাজ্য থেকে আসবেন, কোনো ধরনের কোনো পাস নিয়ে বা এন্ট্রি পাস নিয়ে কোনো ধরনের গুজব বা সেটা নিয়ে কোনো সমালোচনার প্রয়োজন নেই। সবাই মাঠে আসতে পারবে। বিবেকানন্দ ময়দান বড় ময়দান, এখানে 25-30 হাজার লোক সমাগম হয়। আমরা এখানে অনেকগুলো বড় প্রোগ্রাম করা হয়। তো খুব সুন্দর হবে। সবার সহযোগিতা চাইছি, আপনাদেরও সহযোগিতা চাইছি। আমরা সবাই মিলে উত্তর নর্থ ইস্টের যে যুব উৎসব, সেটা কালকে সমাপনী অনুষ্ঠানটা খুব সুন্দর হবে, আমরা আশাবাদী। সবাই সহযোগিতা করবেন এবং রাজ্যের ইউথ যারা রয়েছে, যুব যারা রয়েছেন, আমাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আমাদের দক্ষিণ প্রান্ত থেকে যারা আসবেন, আপনাদের মাধ্যমে এটাও আমরা বলে দিতে চাই, বিলুনিয়া, সাবরুম, শান্তির বাজার সহ উদয়পুর, বিশালগড় থেকে যারা আসবেন, তারা তাদের গাড়িগুলো উমাকান্ত মাঠে বা নাগেরজোলা যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে তারা পার্কিং করবেন। সেখান থেকে পায়ে হেঁটে এই জায়গাটা আসতে হবে সবার সাহায্যে। আমরা, আপনি যে কথাটা বললেন, এই রোডটা দিয়ে আমাদের জিবি হসপিটালে যেতে হয়। তো এর জন্য আমরা সেই সমস্ত প্রান্ত থেকে যারা আসবে তাদের কাছে অনুরোধ করব, তারা যেন সহযোগিতা করেন। তারা যেন তাদের, যারা যদি ড্রাইভার গাড়ি নিয়ে আসে, তাহলে তাদেরকে কর্নেল চৌমুহনীতে নামিয়ে সেখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে উমাকান্তের মাঠে পার্কিং করা হবে। আমাদের উত্তর থেকে যারা আসবেন, ধর্মনগর এবং কুমারঘাট, আমবাসা, তেলিয়ামোড়া থেকে যারা এই রাস্তা ধরে আসবেন, তাদের গাড়িগুলো আমাদের ক্ষুদিরাম স্কুল মাঠ, জেল, পুরনো জেলের আশপাশে, সেখানে গাড়িগুলো রাখা হবে। আমাদের এদিক থেকে যারা আসবেন, খোয়াই, কমলপুর, কৈলাস শহর, এই রোড দিয়ে যারা আসবেন, তাদের গাড়িগুলো রাধানগর বাস স্ট্যান্ডে ঢুকিয়ে রাখা হবে। তো আমরা এই ধরনের একটা প্ল্যানিং করা হয়েছে। ট্রাফিকের ব্যবস্থা যারা রয়েছেন তারাও সেগুলো দেখবেন। আমি চাইবো সবাই যেন সহযোগিতা করে, মাঠে লোক হবে, ইউথরা আসবে, সবাই আনন্দ করতে। আমরা চাই এই যে রাস্তাটা একটা বিজি রোড, অনেকের এই ফ্লাইট থাকবে, কেউ এয়ারপোর্টে যাবে বা হসপিটালে যাবে, সবাই যেন সহযোগিতা করে গাড়িগুলো যেন নির্দিষ্ট স্থানে, যেখানে ট্রাফিক এসপি বা ট্রাফিকের ব্যবস্থা যারা থাকবে, তারা যেখানে নির্দিষ্ট স্থান তৈরি করে দেবেন, সেখানে যেন গাড়িগুলো রাখা হয়।